আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব এই মুহূর্তে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। টালবাহানার অভিযোগ নাটকে তোপ দাগলেন জেলেনস্কি। এরপর জানিয়ে দেব গোটা ফিলিস্তিনিকেই খোলা কারাগারে পরিণত করেছে ইসরায়েল। উদ্বেগ জাতিসংঘের, মহাবিপদে এবার কঠোরপন্থী ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়ে দেব পারস্য উপসাগরের 3 দ্বীপ কখনোই ইরান থেকে বিচ্ছিন্ন হবে না। এদিকে ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা। এবং জানিয়ে দিব রাশিয়ার সঙ্গে স্থিতিশীল বিশ্ব গঠনে অবদান রাখতে প্রস্তুত চীন। সর্বশেষ জানিয়ে দেব 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারি বলছে ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। টালবাহানার অভিযোগ নাটকে তোপ দাগলেন জেলেনস্কি। লিথুয়ানিয়ার ন্যাটো সম্মেলন কেন্দ্র করে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের সামরিক জোটটিকে তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, ইউক্রেনকে ন্যাটো বিডে অংশগ্রহণ করার জন্য কোনো সময়সীমা দেয়নি সংস্থাটি, সবকিছুই বিমূর্ত। টুইটে জেলেনস্কি লিখেছেন, যখন কোনো সদস্য পদের জন্য কোনো সময়সীমাই নির্ধারিত হয়নি তখন এটা একেবারেই অপ্রত্যাশিত ও বিমূর্ত। দেখে মনে হচ্ছে ইউক্রেনকে ন্যাটোর সদস্য বানাতে আমন্ত্রণ জানানোর কোনো প্রস্তুতি এই জোটটির মিত্রদের নেই। 2008 সালে ইউক্রেনকে সদস্য করবে বলে সম্মত হয়েছিল ন্যাটো, তবে এখন পর্যন্ত কোনো সময়সীমা নির্ধারণ করেনি সংস্থাটি। জেলেনস্কিও তাই ক্ষুব্ধ। তিনি আরো বলেছেন, এখন ভিলনিয়াসের পথে আমরা ইঙ্গিত পেয়েছি যে ইউক্রেন ছাড়াই সেখানে আলোচনা হবে। জেলেনস্কি মনে করছেন এই অনিশ্চয়তাই এরকম দুর্বলতা। জানিয়েছেন এই সম্মেলনেই তিনি এ বিষয়ে খোলামেলা আলোচনা করবেন। তিনি আরো বলেছেন, ন্যাটো এমন টালবাহানা করায় রাশিয়া আরো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে উদ্বুদ্ধ হচ্ছে। সূত্র বিবিসি। গোটা ফিলিস্তিনিকেই খোলা কারাগারে পরিণত করেছে ইসরায়েল। উদ্বেগ জাতিসংঘের। বিচার ছাড়াও হাজার হাজার ফিলিস্তিনিকে আটকের বিষয়ে এবার মুখ খুলেছে জাতিসংঘ। সোমবার 10 জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সেখানে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। খবর আল জাজিরার। জাতিসংঘের ওই প্রতিবেদনে জানানো হয়, এই মুহূর্তে ইসরায়েলের কারাগারে বন্দী রয়েছে কমপক্ষে 5,000 ফিলিস্তিনি। এদের মধ্যে বিচার প্রক্রিয়া ছাড়াই আটকে রাখা হয়েছে প্রায় 1,100 জনকে। এরই মধ্যে 160 শিশুও রয়েছে। ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি সংক্রান্ত এসব তথ্য সকলের সামনে তুলে ধরেন জাতিসংঘের প্রতিনিধি ফ্রান্সিসকো আলবানিস। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুরো ফিলিস্তিনিকে খোলা কারাগার বানিয়ে রেখেছে ইসরায়েল। ফ্রান্সিসকা আলবানিস জানান, 1967 সাল থেকে এ পর্যন্ত দখলকৃত অঞ্চলগুলোই 8 লাখেরও বেশি ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল। এই তালিকায় রয়েছে হাজার হাজার শিশু। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার করা হয় এদের বেশিরভাগকে। কারাগারেও নির্যাতন চলে তাদের উপর। তথ্য প্রমাণ ছাড়াই অভিযুক্ত হিসেবে আটককৃত এসব ফিলিস্তিনিদের বিরুদ্ধে রায় দেওয়া হয় বলে জানান ফ্রান্সিসকা। ফিলিস্তিনিদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয় বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। পারস্য উপসাগরের 3 দ্বীপ কখনোই ইরান থেকে বিচ্ছিন্ন হবে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, পারস্য উপসাগরে অবস্থিত 3 দ্বীপ বোমুসা, তুম্বে কোচাকো, তুম্বে বুজুর্গ ইরানি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। আজীবন তা ইরানেরই থাকবে। 3টি দ্বীপ সম্পর্কে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও রাশিয়ার যৌথ বিবৃতির প্রতিক্রিয়ায় তিনি আজ এ মন্তব্য করেন। গতকাল মস্কোতে রাশিয়ায় পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের মধ্যে কৌশলগত সংলাপের আয়োজন করা হয়। সংলাপ শেষে যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে সেটার একাংশে ওই 3 দ্বীপের ওপর সংযুক্ত আরব আমিরাতের মালিকানার ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করা হয়েছে। নাসের কানানি আরো বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের বিবৃতি সাংঘর্ষিক প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক, পারস্পরিক সম্মানবোধ সমুন্নত রাখার পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা উন্নয়ন নিশ্চিত করা এই অঞ্চলের সব দেশের দায়িত্ব বলে মন্তব্য করেন ইরানের মুখপাত্র। আন্তর্জাতিক দলিল ও মানচিত্রে পারস্য উপসাগরের 3টি দ্বীপের ওপর ইরানের মালিকানার স্পষ্ট প্রমাণ রয়েছে। সূত্র পার্স টুডে। ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য, গ্রেপ্তারি পরোয়ানা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনারকে অবমাননার মামলায় তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। একই মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে নির্বাচনী সংস্থা ও সিইসি কে অবমাননার মামলায় পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ছাড়াও দলটির চেয়ারম্যান ও তার সাবেক ঘনিষ্ঠ রাজনীতিবিদদের ইসিপিতে ডাকা হলেও হাজির হননি তারা। পরে ইসিপির 4 সদস্যের একটি বেঞ্চ ইমরান খান ও অন্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। গত বছর দেশটির নির্বাচন কমিশন ও সিইসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে পিটিআই প্রধান সহ দলটির সাবেক মহাসচিব আসাদ ওমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে ইসিপি। পরে ইসিপি সদস্য নিশার দুররানির নেতৃত্বে নির্বাচন কমিশনের বেঞ্চে হাজির হয়ে ইমরান খান ও অন্যান্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফায় নোটিশ পাঠানো হলেও কোনো পিটিআই নেতা ইসিপির বেঞ্চে হাজির হননি। এর পরিবর্তে দেশটির উচ্চ আদালতে নির্বাচন আইন 2017 এর 10 ধারার আওতায় ইসিপির অবমাননার মামলা দায়েরের ক্ষমতা চ্যালেঞ্জ করেন ইমরান খানের অনুসারীরা। চলতি বছরের শুরুর দিকে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খান ও পিটিআইয়ের অন্যান্য নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম পরিচালনার জন্য ইসিপিকে অনুমোদন দেয়। পরে গত 21 জুন নির্বাচন কমিশন ও সিইসিকে অবমাননার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার কার্যক্রম পরিচালনার অনুমোদন পেলেও ইসিপিকে চূড়ান্ত রায় ঘোষণার ক্ষমতা দেননি দেশটির সুপ্রিম কোর্ট। রাশিয়ার সঙ্গে স্থিতিশীল বিশ্ব গঠনে অবদান রাখতে প্রস্তুত চীন। চীনের নেতা শি জিনপিং সোমবার বলেছেন, বেইজিং একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং ন্যায্য বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য মস্কোর সঙ্গে প্রচেষ্টায় যোগ দিতে প্রস্তুত। চীন রাশিয়ার সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রস্তুত, উভয় দেশের উন্নয়ন এবং পুনরুজ্জীবিত করার পাশাপাশি একটি সমৃদ্ধ, স্থিতিশীল এবং ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা তৈরিতে অবদান রাখতে জিনপিং এর বরাত দিয়ে চীনের সিসিটিভি জানিয়েছে। সোমবার বেইজিংয়ে রাশিয়ান ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েনকোর সঙ্গে বৈঠক করেন শি। সেখানেই তিনি এ মন্তব্য করেন। শি বলেছেন যে নতুন যুগে তার দেশ রাশিয়ার সাথে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতার বিকাশ অব্যাহত রাখতে প্রস্তুত, যা পারস্পরিক সহায়তা, গভীর একীকরণ, উদ্ভাবন এবং অগ্রগামীর পাশাপাশি পারস্পরিক সুবিধা বোঝায়। সূত্রতাস। 24 ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে পারি বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যতদিন তিনি ক্ষমতায় ছিলেন নিজের ব্যক্তিত্বের প্রভাব দিয়ে ততদিন বিশ্বকে যুদ্ধমুক্ত রেখেছিলেন তিনি আরো বলেছেন, জো বাইডেনের পরিবর্তে তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকতেন সেক্ষেত্রে যুদ্ধ বাধার 24 ঘন্টার মধ্যে তা থামিয়ে দিতে পারতেন তিনি। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, যতদিন আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলাম নিজের ব্যক্তিত্বের প্রভাব দিয়ে বিশ্বকে যুদ্ধমুক্ত রাখতে পেরেছি। আর যদি আমি প্রেসিডেন্ট থাকতাম সেক্ষেত্রে হয়তো ইউক্রেনে কোনো যুদ্ধই বাধত না। পুতিন কখনো রুশ বাহিনীকে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ